আসসালামু আলাইকুম। আমি আবুল কাশেম একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদেরকে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছিল সামরিক মিনি জাদুঘর। এটা হচ্ছিল সাভার উপজেলার সিএমবির কাছে অবস্থিত। এখানে আপনি বন্ধের দিন ছাড়া প্রতিদিনই খোলা থাকে। টিকিট মূল্য মাত্র যারা বেসামরিক তাদের জন্য 30 টাকা, আর যারা সামরিক তাদের জন্য 20 টাকা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সাথে থাকুন, সঙ্গে থাকুন। শান্ত নিরিবিলি পরিবেশ আর লাল খোয়া বিছানো পথ পেরিয়ে যেতে হবে সাভার সেনানিবাস বা মিলিটারি ফার্মের একটি মিনি চিড়িয়াখানায়। গাবতলী বাস স্ট্যান্ড থেকে মাত্র 18 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারে সিএনবি কাছে অবস্থিত এই অরণ্যালয় মিনি চিড়িয়াখানাটি মূলত এটি মিলিটারি ফার্মের একটি মিনি চিড়িয়াখানা। সাভার সিএনবি বাস স্ট্যান্ড থেকে নেমে রাস্তার পূর্ব পাশে একটু দক্ষিণ দিকে হাঁটলেই অরণ্যালয় চিড়িয়াখানার মেন গেট চোখে পড়বে। রাস্তার শান্ত পরিবেশে যখন হাঁটবেন তখন রাস্তার পাশে বড় বড় শাল গাছ আর চারপাশ থেকে পাখির ডাক শুনে বেশ ভালোই লাগে। মনে হবে পাখিরা আপনাকে তাদের রাজ্যে আমন্ত্রণ জানাচ্ছে। পাখির ডাক শুনতে শুনতেই আপনি কোন সময় যে চিড়িয়াখানার মেইন টিকিট কাউন্টারে সামনে চলে আসবেন বুঝতেই পারবেন না। এখানে লেখা আছে, চিড়িয়াখানায় আগত ব্যক্তিবর্গ চিড়িয়াখানা ব্যতীত অন্যত্র বন এলাকায় সম্পূর্ণরূপে প্রবেশ নিষিদ্ধ। এই সমস্ত বন এলাকার সংরক্ষিত এলাকা, এখানে ঢোকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই চিড়িয়াখানাটি 27শে ফেব্রুয়ারি 1999 সালে এর যাত্রা শুরু হয়। এটি সবার জন্যই উন্মুক্ত। দুইজন থ্যাংক ইউ ভাই। 30-60 দুইজন আমরা চলেন। এই চিড়িয়াখানায় আছে মায়া হরিণ, চিত্রা হরিণ, সাম্বার হরিণ, খরগোশ, গিনিপিগ, ময়ূর, টার্কি, কালিম পাখি, ককটেল, বানর, রেসাস বানর, ভাল্লুক, অজগর সাপ ও তিতি পাখি সহ আরো অন্যান্য পশু পাখি। আমরা অনেকক্ষণ এই চিড়িয়াখানায় ঘুরে বেড়ালাম। এই চিড়িয়াখানাটি ছোট হলেও সপরিবারে এখানে আসা একটি উপযুক্ত স্থান। ছুটির সময় পরিবারদের নিয়ে একটু বিনোদন পেতে হলে অবশ্যই আপনারা এই চিড়িয়াখানা একবার হলেও ঘুরে যাবেন। এই চিড়িয়াখানায় টিকিটের মূল্য সামরিকদের জন্য 20 টাকা এবং বেসামরিকদের জন্য 30 টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। দারুণ ভাই, দারুণ দারুণ। এই সাভার উপজেলায় মধ্যে যে একটি মিনি চিড়িয়াখানা বা অরণ্যালয়, মিলিটারি অরণ্যালয় মিনি চিড়িয়াখানা আছে, এত সুন্দর যা ভিতরে না ঢুকলে বোঝা খুবই মুশকিল। কুমির ইমাম, কুমির এই সাইড যাও, কুমির। এই ভাইটি সাম্বার হরিণের দুপুরে খাওয়া নিয়ে ব্যস্ত আছেন। সে এখন হরিণদের খাবার দিচ্ছে। আমরা যে সময় চিড়িয়াখানায় গিয়েছিলাম সেটা 12টা বাজে, দুপুর 12টার দিকে আমরা গিয়েছিলাম। এই হরিণের নাম হচ্ছিল সাম্বার হরিণ। এই চিড়িয়াখানায় একা একা কিংবা বন্ধু বান্ধব নিয়ে এখানে অনায়াসে বেড়াতে আসতে পারেন। এছাড়া এখানকার চিড়িয়াখানার
চারপাশে কয়েকটি পিকনিক স্পটও রয়েছে। শিশুদের জন্য এখানে খেলাধুলার ব্যবস্থাও আছে, তাই চাইলে অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের পিকনিকও এখানে করতে পারেন। সব মিলিয়ে অরণ্য ঘেরা এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ কাটিয়ে দেয়া যাবে মনের আনন্দে। হ্যালো, হ্যালো, কোথায় যাচ্ছ? হ্যালো, হ্যালো, তুমি দুপুরে খাবার খেয়েছো? হ্যালো, এ হচ্ছে বন্ধু, এ হচ্ছে বন্ধুরা হিমু পাখি। কিরে দোস্ত, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? ওই, এ হচ্ছে হলো ভাল্লুক। সাভারের সামরিক চিড়িয়াখানায় একটা মাত্র ভাল্লুক মনে হয়, ভেতরে আছে কিনা জানি না। একটার সাথে কিছুক্ষণ কথা বললাম। আপনারা অবশ্যই আসবেন এই চিড়িয়াখানায় দেখার জন্য। ভিউয়ার্স, এগুলো কিন্তু ঘোড়া নয়, এগুলো হচ্ছে খচ্চর। এখানে বেশ কয়েকটি খচ্চর আছে। এই যে এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। দোস্তকে বলেছি একটা সেলফি, এই জন্য সে কোনো নড়াচড়া নাই, সে বুঝতে পেরেছে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, আবার দেখা হবে।
এটা কি গয়াল না? গয়াল আছে, ঘোড়া আছে। এই আরেক বিশাল আকৃতি অজগর সাপ। এটা তো খরগোশ মনে হয় না? সালিমের সব জোরে ধরবে। এই যে এটা তালিম না? কালিম? কালিম পাখি। এছাড়া চিড়িয়াখানার মাঝখানটায় রয়েছে কৃত্রিম ভাবে তৈরি একটি বাঘ, জিরাফ ও সিংহের ভাস্কর। চিড়িয়াখানার এক পাশে বিশাল একটি পুকুরও রয়েছে। পুকুরের চারপাশে বসার ব্যবস্থা আছে। বসে যদি চা চটপটি খেতে চান, তার ব্যবস্থা চিড়িয়াখানার ভেতরে রয়েছে। হাই ভিউয়ার্স, ঘোরাঘুরি শেষ করলাম, এখন বাসায় যাওয়ার পালা। একদম প্রাকৃতিক পরিবেশ আর কি, চারিদিক দিয়া বন জঙ্গল, মাঝখানে যে এই চিড়িয়াখানা, তা মানে কি না দেখলে বোঝা যায় না। পশু পাখির পরিমাণ কম থাকলেও এখানে মানে ঘোরার জন্য একটা নিরিবিলি জায়গা আর কি। আপনারা অবশ্যই চলে আসবেন। যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।